ঈদে নৌরুটে চলাচলে নির্ধারিত ভাড়ার বাইরে বাড়তি টাকা নিতে পারবে না কেউ। বিআইডব্লিউটিএ শিগগিরই নির্ধারিত ভাড়া ঠিক করবে। 15 রোজা থেকে কার্যকর হবে এসব সিদ্ধান্ত। এসব জানিয়ে নৌ পরিবহন উপদেষ্টা বলেন, 15 রোজা থেকে স্পিডবোট ও বাল্কহেড চলতে পারবে না। ঈদে নৌপথে ঘরে ফেরা মানুষের চলাচল নির্বিঘ্ন করতে বৃহস্পতিবার সচিবালয়ে অংশীজনদের সঙ্গে বৈঠকে বসেন নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। প্রায় ঘণ্টাখানেক চলে বৈঠক। এতে যেসব সিদ্ধান্ত চূড়ান্ত হয় সেগুলো 15 রোজা থেকে কার্যকর হবে। ব্রিফিংয়ে নৌ পরিবহন উপদেষ্টা জানান, ঢাকার 0 পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত রাস্তায় কোনো বাস যত্রতত্র চলাচল করতে পারবে না, কারণ যাত্রীরা পর্যাপ্ত সময় নিয়ে বেরিয়েও এই সড়কে যানজট থাকায় ঠিকমতো লঞ্চ ধরতে পারেন না। তাই বাস মালিকদের যথাযথ ব্যবস্থা নিতে বলা হয়েছে। সভায় সিদ্ধান্ত হয় বিআইডব্লিউটিএ শিগগিরই নৌ রুটের ভাড়া নির্ধারণ করবে। নির্ধারিত ভাড়ার উপরে কোনো ভাড়া নেবেন না, শুধু ফাইন না, সেই লঞ্চের রুট পারমিট বাতিল করা হবে। ওই নির্ধারিত ভাড়া ঈদের দিন বা ঈদের এই 15 তারিখ থেকে নির্ধারিত ভাড়া হবে, ওটা ওনারা আজকের থেকে বা কালকের থেকে টাঙিয়ে রাখবেন। এটা একটু মনে রাখতে হবে যে জনগণের দুর্দশা যেন না হয়। তিনি জানান, অতিরিক্ত যাত্রী বহন করতে পারবে না কোনো লঞ্চ। এটা নজরদারি করবে নৌ পুলিশ। তবে অহেতুক তল্লাশির নামে কাউকে হেনস্থাও করা যাবে না। এবং একটা লঞ্চ আরেকটা লঞ্চের সাথে রেস করবে না। ফিটনেস থাকতে হবে। ফিটনেস ইন্সপেকশন এখন থেকেই এই কালকের থেকে শুরু হবে। যারা যারা ঈদে চালাতে চাচ্ছেন, এখনও অনেকে ডকইয়ার্ডে ঠিকঠাক করছেন, তারা যেন ফিটনেস সার্টিফিকেটটা নিয়ে নেন। অন্যথায় তারা কিন্তু যদি তাদেরকে রাস্তায় ধরে নিয়ে যাওয়া হয়, সেটার জন্য কর্তৃপক্ষ বা সরকার দায়ী থাকবে না। বাল্কহেড, স্পিডবোট রাতের বেলা সবসময় নিষিদ্ধ, এখন তো চলবেই না। উপদেষ্টা বলেন, যাত্রী সহ ফেরিতে কোনো বাস উঠতে পারবে না। যাত্রী আগে নামিয়ে ফেরিতে উঠতে হবে। নিজে সরজমিনে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন বলেও জানান এম সাখাওয়াত হোসেন। আমি নিজে দেখব। আপনারা এতদিন নিশ্চয়ই আমাকে চিনেছেন যে আমি যদি বলি আমি যাব, তার মানে আমি যাব। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।